তোমার বাহের দিনের আবদার পাইছ, বাপের দিনের আবদার। তোমার মন মতো ইসলাম মানবা, মনে ধরলে ট্যাং লাগাইবা, মনে ধরলে গান লাগাইবা, মনে ধরলে তবলা লাগাইবা, মনে ধরলে হারমোনি লাগাইবা, মনে ধরলে উড়ুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা টানবা। বাহের দিনের ইসলাম পাইছ। সুতরাং বিনয়ের সাথে মিনতি, আমার বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহর হস্তে ভাইও, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও জান্নাতও যাইতাম চাই, আপনিও জান্নাতও যাইতেন চান, আমি কোনো আপনার শত্রু না। এমনি বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কেউ কইতো না। অনেকে ওয়াজ এত বুঝাইয়া কোনে ঠেহা নাই তো, এটা ওয়াজ তো এমনি হাম বরাবর কতক্ষণ কইরা গেলে টাইমটা ফাড়ি গেলে হাতিয়ে হলে বাজ্যে সমস্যা কি। কিন্তু আমি তো এই হুজুর না, আমি তোমার এলাকার মানুষ, পরিচিত মুখ, তোমরা আমারে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসার দাবি নিয়ে বলছি ভাই, আমি তোমার শত্রু না। আমি কোনো বাপ দাদার কথা প্রচার করতে এখানে আসি নাই, আমার মুরিদ বানাই তো আমি কাউরে আসি নাই। আমি কোনো মাহফিলে গিয়া কাউরে মুরিদ বানাইও না। যদি কারো মন চায় সে নাগাইশ যাবে, আমার আইসা মুরিদ বানানো লাগবে না। ঘুইরা আমার মুরিদের দরকার নাই, আমার ভালো মুসলমানের দরকার, ঠিক কিনা? আর এটা বানাইতে গিয়া আমি যখন কথাগুলো বলবো, আপনি যদি লাইনের বাইরে থাকেন, আপনার বিরুদ্ধে কথা যাবেই। আমার সাথে রাগ কইরা লাভ নাই, কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে, আপনি বুঝেন, আপনি মানেন, আপনি পড়েন, আপনি বড় হুজুরের লোক আলাপ করেন, আপনি মন মতো কেড়াই কিতা কইছে, আপনি গানে বাজনায়, ঢুলে ডবরে, খাইজরাত গিয়া মিলাদে, মাইজরাত গিয়া বেড়াবেড়ি নাচায়, এসব তো ভাই ইসলামের সাথে যায় না ভাই। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না, এগুলো ইসলামের নাই। আপনারে কে কইছে, তে তার স্বার্থের জন্য কইছে, তে আপনারে বেচ্চা গজব করে দিছে, তে আপনারা সর্বনাশ করে দিছে। আপনি হয়তো বুঝেন নাই, আপনি সহজ সরল মানুষ। আপনি আবার কি কোন জানেন, হুজুর আমরা কই যাইতাম, হ্যাঁ হুজুরে এক রকম কথা কয়, আপনি কোন এক রকম, আরেক হুজুরে আরেক রকম। আপনি কি এত বেহতা? সারা জীবন আমরা তারা বাজাল দান করছে, এ বান্যাই রাখছে, কানিয়ে পড়ছে না 1 মণ, মাসাল্লাহ অহন কানিয়ে তারা করে 30 মণ 20 মণ, কারণ এখন ইরি দান বাড়িছে। কই একটা লুকেও তো এই কথা কয় না যে আমি বুঝি না, এর লেগে আমি আবার বাজাল দান। আপনার গরিবের কি দান কয়, ওই যে একবার খেলাই রাখতো, ওই নাড়া ওই তো লম্বা পানির ভিতরে আমন, এই যে আমন দান পুরা বর্ষাকালে, পুরা বছরে একবার আমন দান হইতো। এই আমন দানে গন্ডায় পড়তো না 5 কেজি 10 কেজি, আর ইরি দান গন্ডার ভিতরে হইয়া থাকে, এই 2-3 মণ হইয়া বইয়া থাকে, এইরকম কারবার। এখন এইটা দিয়ে আপনি ভালো বুঝেন, আপনি যদি কেউ আমন দান হনার করেন না, আমি কইতাম করেন, এরপরেও তো করেন না। কে রে করেন না? আপনি দেখেন আমন দানে খরচ বেশি, লাভ কম। আর দেখছেন ইরি দানে খরচ বেশি হইল, এরতে লাভ বেশি, এর লাগিয়া আপনি কি করেন, ইরি দান করেন। আপনি বালা বুঝে, আপনার ফুতেরে দেশ রাহেন না, বিদেশ পাঠাইলে কামাই বালা। বাংলাদেশের এই সৌদি আরবের 31 টাকা, বাংলাদেশের 30 টাকা। আপনার ফুতেরে আপনি আমেরিকা পাঠাই দেন, হ্যাঁ 1 টাকা, আমরা 120 টাকা। তো সবই দি বুঝেন, আপনি বুঝেন না কিতা আবার, আপনি বালা বুঝেন, আপনি বুঝছে একটা ভাব ধরে রয়েছেন, আপনি ইসলামদার ভালো হইলে আর বুঝেন না, ঠিক কিনা? নিজের লাভ বুঝেন, লস বুঝেন, আপনি সব বুঝেন, আপনার বুঝেন, ফর বুঝেন, আপনি কম বুঝেন, আপনি সব আপনি বুঝেন। আপনার ফুতে যখন দেখছেন যে আরেকবার গাছের তা নাইকল চুরি করতেছে, আপনি সিলেন দিয়া লাইছেন, ক্যাটারে নাইকল ফারে, যখন হ্যাঁতে কইছে আম্মা আমি না, তো কই নিরালাইয়া ফোর। আর এই জায়গাটার মধ্যে বাতি জ্বললে তো আপনি আগুন লাগাইলেন, ফুত হইলে তো আসতে কেউ এনে আইয়া সাইয়াটা ইয়ে সেটা ফুতের লই আপনি বাইতে ইয়া পড়েন নাইকুল চুরি করিয়া। আর এই জায়গাটা বাতি জ্বললে চিল্লাইয়া তোরার লাগিয়ে তো নাইকুল রহন জানা, এতদিন না ধরা পড়ছে কাটা নাইকুল খায়, এতদিন তো ধরতাম পারছি না, কপাল বালা নিয়ে বাড়িস না, আইয়া না ধরা পড়ছে, তোমরা কই আসো কাটা দৌড়াইয়া আইবে না, আর যা ধরা পড়ছে ফুতের বেলা দিয়ে চিল্লান না ইয়ে না। আপনি যে আফন বুঝেন, ফর বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন, তেহার আনুপাতিক হার বুঝেন, আপনি ভাড়া বুঝেন, আপনি ডাইলটা কোন জায়গার থেকে খাওয়ান লাগবো সেইটাও তো বুঝেন, আপনি লাড়া দিয়ে তো তলেরতে বার করে এলাম, আপনি বিরিয়ানিটা খাওয়ানোর সময় তো 2 জনে 1 খানো ফললে একটা গুঁড়া দিয়ে গুস্তরা মুহ দিয়ে এলাম, চাল ডিবুইটা থাকে।
আপনি বুঝেন না কি? তা আপনি বুঝেন নাকি? সব বুঝেন আপনি। আপনি সব বুঝছে হইন না, আপনি এটার মধ্যে মজা পাইয়া লাইছেন। বেড়ায় বেরিয়ে নাচটা আবার গিয়া কারেন্ট গেছে গা। হ্যাঁ, কেডায় কার উফরে পড়ে কেন রে? খারাপ কি আব্বা? কিন্তু চিন্তা করেন আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি তাহলে ইসলাম কি আমরা মন মতো মানাম না আল্লাহটা মানাম? মা কথা কয় না, মন মতো না আল্লাহটা, আব্বারটা না নবীরটা? আব্বার ইসলাম মানন যাব, ফির সাহেবের ইসলাম মানন যাব? ইসলাম মানতে হবে আল্লাহ এবং নবীজি। হ্যাঁ, ফির সাহেবের কথা যদি কোরআন সুন্নাহ মতো হয় তাহলে ফির সাহেবের কথাও মানাম, অসুবিধা কি? হুজুরে যদি কোরআন শরীফের কথা কয় তো হুজুরের কোরআন শরীফের তো কইছে আমি হুজুরে মানছি না, আমি সরাসরি কোরআনে মানছি, ঠিক কিনা? আমি কোনো হুজুরের কথা মানছি না, আমি নবীর সুন্নাহ মানছি। আচ্ছা, ও হুজুরে কইছে দাঁড়িয়ে রাখা, তুই নবীজিও কইছে দাঁড়িয়ে রাখতো, তো হুজুরের নবীর কথাটা হুজুর আবার নতুন করে মুরিদরে কইছেন, কথা তো হইবে, ঠিক রে? কথা তো আগেরটাই, কথা কি নতুন কথা নিহি? কথা তো আগেরটাই, পুরান কথায়। তো আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা। আমি তাহলে আমরা ইসলাম মানাম কি আল্লাহর না মানুষের? নেতার না মানুষের? আল্লাহ। আল্লাহ। আমরা নেতার ইসলাম মানতাম না। তারপরে এই যে এই শুনেন, আমরা তো সবাই একটা দলের লোকে জড়িত, সকলে আমরা দল টল করি কেন? আচ্ছা, এইরকম দল আছে নি বাংলাদেশ? খালি আমি কয়াম, আপনারা কইবেন হা, না হইলে কইবেন নাই, শেষ। কোনো ঝগড়া মোড়ের কিছু নেই। এইরকম দল আসেনি, আসরের টাইমে মিটিং চলতে আছে, মাইকে ঘোষণা দিছে এখন আসরের নামাজের জন্য বিরতি, যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন। এরকম কয়নি? কয়টা কেউ কে কয়? কয় না। বাংলাদেশের সব দল তো এই কথায় কয় যে কি করেন, নামাজের বিরতি, মুসলমানের দেশটা, মসজিদের মাঠের মধ্যে মিটিং, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সকলে কি কয়? কয় যে যারা যারা নামাজ পড়বেন 10 মিনিটের বিরতি, নামাজটা পড়ে আইয়েন। এই কথাটার ভিতরে একটা 2 নম্বর, এই কথাটার ভিতরে একটা 2 নম্বরই। কথাটা কি দরকার ছিল? যে এখন আজান হবে, জামাত হবে, যাদের অজু নাই অজু করে আসেন, যারা নামাজ পড়বেন তারা পড়ে আইয়েন। তো তুই যেতে ঘোষণা দিতে আস, তোর কি তোর নামাজ কই? বাটফাটের দল তোরা যে বইয়া সকলে মিলে সিগারেট দৌড়াই লাইলি, তোরা নামাজের খবর কি তারে? 10 মিনিটের বিরতি দিয়ে তেকুতুর পরে পরে গড়িয়ে ফেল চায়, তোর লাগিয়া নামাজ ফরজ হয়েছে না? ওই যারা যারা ফইরে আইবেন, কি বাটফারি আলাপ দেখছেন নি? যারা যারা পড়বেন তারা ফইরে আইয়েন। এই কথাটাই 2 নম্বরই কথা বলা দরকার ছিল। যাদের অজু নাই অজু করেন, আজান দাও, জামাত হবে এখানেই, জামাত শেষ আবার মিটিং শুরু। এইটার না বলো ইসলাম, ঠিক কিনা? একবার যেই দলের তারা এই কথা কয় বুঝবেন তো 2 নম্বর। খালি খেয়াল রাখবেন কয়নি, তো এই কথা কয়নি, খালি খেয়াল রাখবেন যে যারা যারা নামাজ পড়বেন ফইরে আইয়েন। যখনে দেখবেন যেই দল এই কথা কইছে বুঝবেন যে ওই একটা মাপকাঠি দিতে আছি থার্মোমিটার, তার জ্বর কত ভাই পালাইতেন পারবেন কতক্ষণের ভিতরে। তে কুদ্দুরে অসুখ বইয়া সরছে, একটা কথা দিয়ে তারা যাচাই করে লাইতেন পারবেন। যখনে কইব তারা যে যারা যারা নামাজ পড়বেন ভাই এই তারা ফইরে আইয়েন, আর একদল বইয়া বইয়া সিগারেট টানতে আছে, বিড়ি টানতে আছে, যার যেমন আড্ডা মারতে আছে, চা খাইতে আছে, বুঝবেন যে এটা বাটফারের দল, এটা আল্লাহর দল না, ঠিক কিনা? সহজ আজ কঠিন আজ আমরা হিকসিও না কইতাম পারতাম না, আল্লাহ কঠিন ওয়াজের দরকার নেই, বুঝন দিয়া কথা কেন? আমি বুঝানোর ভিতরে আমি ভালো না তো মারহাবা কর না কেন? বুঝের ভিতরে অনেক হুজুর আছে, অনেক হুজুর আমারে কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর, অনেক হুজুরে আমারে কইছে। আর আমিও করে বুঝমতো বুঝমতো দেই। মনে করেন একতে ভাত খাইব, ভাত একটা যদি কর্কুরে ভাত খেতে চায় তাহলে তার লাগবে কর্কুরে ভাত, তারপরে যদি শক্ত চাই একটু ভালো শক্ত, এরপরে একটার দাঁত ফেরে গেছে তারে যাও হেতে দিয়ে মাত্র দুধেতে ছাড়াইছে, তারে কি করতে হইব? বদনার ভিতরে নল বইরা যাও বইরা তার এরকম দইরা সেটা বদনার নল দিয়ে ঘর 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 করে তারে দিতে হইব। বুঝমতো সবখানো কি বাদ দিয়া রাখলে সারবো? মারহাবা কর না কেন? তাইলে আমরা ইসলাম মানাম কার ইসলাম না? আল্লাহ এবং নবীর ইসলাম। আল্লাহ এবং নবীর, আল্লাহ যে ইসলাম আনছে
নবীজি যে ইসলাম প্রচার করছে এর বাইরে আমরা কিচ্ছু মানি না, ঠিক কিনা? কিচ্ছু মানি না আমরা, যত সুন্দর করে কোক, যত লেভেল লাগাইয়া কোক, যত লেভেল লাগাইয়া কোক, আমরা মানি না। আমরা মানি আল্লাহর বিধান, নবীর সুন্নাহ, ঠিক কিনা কও? এরপরে ইজমা কিয়াস এটি তো আছে, এটি কারণে কারণে কাম লাগবো, কিন্তু ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে আমরা মানবো আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। আমরা বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির, আর তরিকা বুঝতে গিয়া মানতে গিয়া, বিধান মানতে গিয়া বুঝতে গিয়া সেখানে ইজমা এবং কিয়াসের আমরা আশ্রয় নেব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে যেরকম আমিন। আচ্ছা, এবার আসে মোটামুটি আমরা বলেছি কইলাম, হ্যাঁ মার হাবা কন্যা কেন যেরকম মার হাবা মুসলমান। এবার যদি আমি জিগাই কেন আপনি আল্লাহ মানবেন, কেন আপনি নবী মানবেন, দরকারটা কি? এক নাম্বার জবাব, যেহেতু আল্লাহ আপনারে বানাইছে, আমরারে বানাইছে কে? তাইলে আল্লাহরে মানবো, যেহেতু আল্লাহ বানাইছে। এই কপাল যিনি বানিয়েছেন, এই কপাল যার, সাজদা হবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি, ঠিক কিনা? এই কপালের মালিক কে? আব্বা, আম্মা, নেতা, ফিসা, লাটসা, মন্ত্রী, এমপি কে? আল্লাহ। তো কপালের মালিক যেহেতু আল্লাহ, কপাল যার, সাজদা হবে তার। এর বাইরে কোথাও কাউকে সাজদা দেওয়া যাবে? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। কয় মোমেনের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আমি জিগাইছি আল্লাহ কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খুব খেয়াল, মনোযোগ বুদ্ধ একটু নষ্ট হয়ে গেছে। এই ছেলে, এই ছেলে আসো, এদিকে আসো। এই জান তুই টেকে হেন আইও, না না হ্যাঁ হেন আইও, জান থেকে টেকে হেন আইও। তে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না। সিফা দিয়া বইয়া থাও, শাসা লইও না। নমুনা কি যাইতেছে, খেরাতে মানুষ পড়েছে গিতেছে, বোয়াতে মাসে উঠতে লাইতেছে, তে উঠবে। মার হাবা করো কেন? যেরকম মার হাবা। আহ কি মজার। ছেলে কি করতেছো তোমরা? তাই দরকার কি? ওইখানে তো ভালো ছিল তুমি। আমিন কন, জোরে কন। আল্লাহ কয় জানার মাল কিনলাম রে বান্দা, বিনিময়ে তোরে জান্নাত দিতে চাই। ভাইও জান কইলাম তোমার না, মাল কইলাম তোমার না, জান আল্লাহ, মাল আল্লাহর, বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চায়। ব্যবসায় আমরা ঠকছি না রে ভাই। 60 বছরের জান ফচ্চা যাউন না মাল, কয়দিন রাখলে মাল পয়সা যায়, কয় বছর পরে টাকা অচল হয়ে যায়। উলুয়ে ধরলে টাকা শেষ, সিরা গেলে টাকা শেষ। এইরকম সিরা টাকা আর দুর্বল জাল, এটা অসুখে ধরালায়। ঠান্ডা লাগলে ফানি পড়ে। এটা এমন শৈল, একটু এফেল হেগল খাইলে পেট অসুখ হইয়া যায়। এমন শৈল বেসেবে ফললে ফাওয়ের ভিতরে বাদ জমা যায়। ইচ্ছা করলে জোরে দৌড় দেওয়ান যায় না, যা মন চায় তা খাওয়ান যায় না। ইচ্ছা করলে এই জান্ডারে তুমি শক্ত কোনো কাজে লাগাইতে পারো না। এক সময় তো তুমি ফুটবল লাথি দিয়া কারল গাছের কারল হালাই দিছ, ফুটবলের লাথি দিয়া। অহন্দ ফলা ফাইনে খেলতে আছে, বলটা তোমার সামনে আইয়া পড়ছে। বুড়া বেড়ায় বলটা লইয়া আগিলা অভ্যাসে যখন লাথি দিত গেছে, ও মাগো উল্টাইয়াতে মস্কাইয়া যে পড়ছে, দুই বেড়ায় দইরা বাইতেন না দিয়া গেছে রে, ঠিক নি রে? অহন্তারের সরিষার তেল গরম করে হন রসুন বাইটটা দিয়া রে, তারে মাছ দেয়াছে সুজা দো বাইসা বেদ ধরা খাইয়া লাইছে রে, ঠিক না?
এই শৈলটা তুমি দিয়া কিতা করবে, এটা মর খাইলা শৈল হইয়া গেছে। অহন আর ইচ্ছা করলে দৌড় দিতে পারো না, ইচ্ছা করলে দানের বার কান্দ লইতে পারো না, ইচ্ছা করলে ফাত ফাত আটতে পারো না, ইচ্ছা করলে বলের একটা লাথি দিতে পারো না। আল্লাহ কত দূর এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা, সুবহানাল্লাহ কইলা, তোর এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা। আলু বছরটা গুললে ফচ্চা জায়গায় না হইলে নিয়ে কোলেস্টোরের ভিতরে রাখন লাগে, এই আলু দিয়া আমারে দিয়ালা, দান দিয়া আমারে দিয়ালা। কয়দিন পরে কেরিয়ে দৌড়ালায় যে এই দান কয়দিন যায়, এই আলু লইগে নিত চাই আল্লাহ, দান্ডি নিত চাই আল্লাহ, জান্ডা নিত চাই আল্লাহ। যে আজানটা কাশ দিলে ওয়াজ করতে হইলে কাশ উঠতে যাই, কাশ উঠতে গেলে গা ওয়াজ বন্ধ হইয়া যাই। ঠিকই রে, ঠান্ডার ভিতরে চাদর না গাও দিলে তোরে শীতে দৌড়ালায়, গরমের ভিতরে ফ্যান না ছাড়লে তোর শরীরে গাম দিয়ালায়। এরকম একটা দুর্বল শরীর আমারে দে, আর ফসা মাল দিয়ে আমারে দে, বিনিময়ে তোরে আমি জিতাই দেই বে আন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোরে আমি জান্নাত দিয়া দিতাম চাই, যেই জান্নাতের শুরু আছে, যেই জান্নাতের শেষ না। নিবেন নি, নিবেন নি, জান্নাত নিবেন কারা কারা? আমরা জান্নাত নিবেন। আচ্ছা থাক, হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তারপর ইয়ার লেগে এক্সপার্ট, মাশাআল্লাহ, স্লোগান সুন্দর হয়, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা। দুষ্ট আছে তে বুঝে কখনো কি তা করো না, ভিতরে ভিতরে আইসা আইতে তার আইস বার হয় না ভিতরে, তে সিফাতি আইস দেয়। হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। এখন জান কার, যেহেতু বেচ্চা লাইছি, এখন জান কার, মাল কার, জান্নাত দিছে আমরা রে। কোন জান্নাত তুমি, এই কথাটা কইলে তুমি, কোন জান্নাত তুমি টের পাইছো না রে আব্বা? জান্নাত যে কি দামি জিনিস, একটা কথা আমি সেদিন একটা কিতাবও ফাইলাম, কিতাবও ফাইলাম। আল্লাহ কয় এই জান্নাত নিবানি, আমরা কই জি আল্লাহ জান্নাত নিতাম চাই। তো বান্দায় তো জান্নাতও যাইব, কি মজার জান্নাত রে। জান্নাতও গিয়া তার মনে পড়ব কচুয়াতে এই গেছলাম থানা ইয়াত সাতপুর, মামলা পানের লাগিয়া তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার হাজিরা দিত, তে বরদৈলেতে গেছে সাতপুর, সাতপুর গিয়া দেহে কোর্টের সামনে এরকম দেশি ফজলিয়াম দুধ ফজলি গাছ ফাঁকনা ফ্যাটটার কাছে দিয়ে ওলদইয়া রয়েছে, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে। দেখে তার মনটা কইছে চামড়া বাড়াইয়া কামড় দিয়ালাই। ইয়াজি গাইছে কেজি কত, কইছে 350 টাকা, খুঁড়ো আতাইয়া দেখে 150 টাকা। তো কতক্ষণ চাইয়া থেকে কিন্তু ফারসা না, আইটটা বাইতাইয়া ফরছে। আওয়ানের আগে দিয়া বাসো বইয়া বইয়া নিয়ত করছে, নাগাইশের হুজুরে কইছে জান্নাত যাওন গেলে এটা বিলে কিনন লাগতো না, খালি মনে মনে নিয়ত করব আর ফাঁক নাম বিলে আইয়া পড়ব। আচ্ছা আল্লাহ আল্লাহ করে জান্নাত রাত গিয়া লই না, তে জান্নাতও যদি কোনো সময় যাইতে পারে, তার আটকা মনে পড়ব ওই ফজলি আমডির কথা। তে ডুইকে মনে মনে কইব ফজলি আমরা হইলে ভালো আসিল, তে দেখবো স্বর্ণের প্লেটে কইরা গাছ ফাঁক না দুধ ফজলি আমাইতে আছে। একেবারে কইছেও না, তে খালি মনে মনে চিন্তা করছে একটা ফাঁক না গাছ ফাঁক না ফজলিয়া মইলে ভালো আসিল। এর ভিতরে দিয়া যখন ফজলিয়া মাইতে আছে, তে ছাইয়া রয়েছে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁক না ফজলিয়া মা কইতেছে, লগে দিয়া চুরিও আছে, কাটতেও খাওয়ান যাবো, রস বানাই খাওয়ান যাবো, জুস বানাই খাওয়ান যাবো, সব সিস্টেম টিস্টেম আইতে আছে। তে ওই আটকা কইয়া বইছে আল্লাহ ইয়া অহন আম খাইতাম না, চাউল আছে দুইটা কাঠলের কুশ করো। আমরা খাদ্য তো এরকম আসেনি, হোটেলে গিয়া খাইতে বইয়া ঢিকাই কইছে দুইটা ফুরি দে। যখন ফুরি লইয়া আইতে লইছে, কয় কি তারা ভাজে করে, কয় ফেয়াজু না, কয় ফুরি দিকে দুইটা ফেয়াজু দে। আর ফেয়াজু দিছে পরে কয় হ্যাঁ নই কি তারে, কয় গরম সিঙ্গারা বানাইছি, ফেয়াজু দিকে সিঙ্গারা দে। হ্যাঁ কষ্ট ইয়া দোহানের যে লোকে কইয়া লাইছে যে আপনি থিতাইলন কোনটা খাইবেন, আগে কতক্ষণ বইয়া থিতাইলন, আপনি অহনে ফেয়াজু অহনে ফুরি অহনে সিঙ্গারা, আপনি যা শুরু করছেন খাইচোদ্দ হেডে। আমরা সেই মানুষটিও তো জান্নাত যায়, যখন জান্নাতে গিয়া সেটাতে আম চাইছে, তার আটকা মনে ধরছে। আচ্ছা আমরা থাও, ওখান দুইটা ফোজ এই কাঁড়াইলের চাউলা চাউলা কচর 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 যে পুষ্টি, এই দুইটা খাইতাম পারলে ভালো হইব। তা ডাক দেখ ওই আমটা রক্ষা দুইটা কাঁড়ালে কিছু মানুষ সব আনার লাগুন লাগে রে। বান্দায় তো কায়দাত ফেরা গেছে গাড়ে,
তে দেখছে মনে মনে নিয়ত করলে আইয়া পড়ে, তে তখন ঠ্যাং না চায় ভোর ভাই তো তেমনি খানা আইয়া না যেমনে জান্নাত তো আইয়া পড়ে। তে মনে মনে চিন্তা করতে আছে, আমনা আমনা কাডলের খুশ ফাড়াও। এখন আল্লাহ কয়, বান্দা তোমারে কায়দা মতো পাই না, তুমি নামাজও সেজদাত গিয়েও তাড়াতাড়ি উঠতে যাও, তুমি ফরজি নামাজ পড়ো, তুমি উড়ালের উপরে নামাজ পড়ো, কম্মালা তাসবি পড়ো, আমি তোমারে দরতামে পারি না, তোমার লগে আমার প্রেমের খেলার এখনো বাকি। আজ যা যখন আমের জাগাত কাউল সাউলা কাডলের খুশ চাইজ, আজ যা প্রেমের খেলা শুরু। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, তুমি আম চাইছো আমে খাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তে মনে মনে কইবে এটা নিয়ে আল্লাহ নাগাইশের হুজুরে দি কইল, মনে মনে যেটা নিয়ত করে কোন ফায়া কোন হও কইলে হইয়া যায়। তো আমি কাডলের কুশ চাওনে আমের জায়গা দিয়ে দিতে পারে না, বুঝিয়ে দূরে। তো মনে মনে চিন্তা করে, আল্লাহ তার মনের খবর জানে না কি জানে না। আল্লাহ ডাক দিয়া কব, বান্দারে আমি আল্লাহর সম্পর্কে তোর ধারণা নাই রে, অহনো ধরতে পারছ আমি আল্লাহ কি জিনিস, কতক্ষণের ভিতরে টের ফাইয়ালাইবা আমি কি জিনিস। আম চাইছো আমে খাও, কাডলের কুর ফরে দেব, আম চাইলে কেড়ে আমে খাইবা। বান্দার মনটা বড় খারাপ, চাইছি দেখা খাওয়ান লাগবো, বদলাইয়া দিলে কুদর কিতা হয়। আপনি ধর্মান্নত করণ লাগে না, আপনি কোন ফাইয়া কোন, আপনি হও কইলে হইয়া যায়, আমারে কাডলের কুশ দিতে সমস্যাটা কিতা। আহা, তুমি আজকে বছর করে এই হলো মাঝে বসে করতে না জায়গা বিচাইরা পানা হাতারে গা টাস কি লাগাইয়া চাইয়া যেতে মাঝে দিয়েছি একটা ওয়াল দিয়া লাইছে সরা মারহাবা কান জোরে কান না, এই আওয়াজে আওয়াজ হইতো না, জোরে কান আর জোরে জোন নাই রে, সবাই বলো মারহাবা। আর কি আলাপ চলতে আছে কইলাম, আল্লাহ খেলা দিতে আছে, তাই সহ্য করতে পারতেছে না। আল্লাহ কয় আমে খাইবা, তে কয় কুদুর কাডলের কুশ ফাড়াইলে কিটা হয়। এরকম প্রেমের খেলা চলতে আছে। আল্লাহ কয় চাইলা কেড়ে আম খাইবা, আম কয় চাইছি দিকে কিছু হয়েছে, বদলাই দিকে কিছু হয়, আপনি ফাড়েন যেটা না থাকলে না কথা। আল্লাহ কইব না না না, আম খাইবা আম খাইবা। বান্দার মনটা খারাপ, আল্লাহ কুদরতি হাসি হাসতে আছে। এমন সময় তার মনটা খারাপ লইয়া তে আমটা ধরছে, শুনতো গেছে, সোলাটা উল্টাইয়া তে লাভ দিয়া গিয়া সেজদাত পড়া গেছে। চিল্লান দিয়া কয়, আল্লাহ ও আমি এতদিন বুঝি নাই তুমি আসলেও আল্লাহ। কয় কিতা হইছে, কয় চাইলাম আম দিলা আম, শুনলাম আম, শুনলা দেখি আমের সোলার তলে চাউলা কাডলের কুশ দেখা যায়। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ? আন্তাজ বুঝো না কিচ্ছু, আন্তাজ বুঝো না। এই আল্লাহ হালাই দিয়া মাজারও গিয়া সাজদা দিতা মনে কর, এই আল্লাহ রে হালাই দিয়া বেড়া কেমন আল্লাহরা, হ্যাঁ এই আল্লাহ রে হালাই যা মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, খার আসের দরকার। বলো জোরে বলো নাউজুবিল্লাহ। আচ্ছা যেমন তেমন আল্লাহ হইলে মন করে বুঝ দিতাম, আল্লাহটা কি, আল্লাহ এটা কি দাঁত, আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না। চাইছে আম দিছে আম, আমের তলে চাইয়া দেখে রে চাউলা কাডলের কুশ দেখা যায়। বান্দায় চিল্লান দিয়া কয়, আল্লাহ ও আমি বুঝছিলাম তুমি একটা বড় আল্লাহ, কিন্তু এইরকম আল্লাহ যে এটা তো বুঝছি না। তুমি কি আল্লাহ আল্লাহ, এটা আল্লাহ ছাড়া আর কারো দেওয়া সম্ভব না। ভাইও ও ভাই, এবার আমরা আল্লাহ চিন্নালাইছি, জান্নাত জাহান্নামও চিন্নালাইছি, জান্নাতও যাইতে হইলে কি করণ লাগবে এটাও বুঝালাইছি। সুতরাং আর একটা সেকেন্ড দেরি না, চলো জান্নাতের দিকে হাঁটা শুরু করি। হাঁটতে 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 তুমি যখন জান্নাতের দরজায় দাঁড়াই যাবা, জান্নাতের যারা হুর গেলমান তারা তোমারে ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। হুড়েরা আসেন, কুদ্দুস ভাই সব আসেন, ভিতরে আসেন। তুমি এমনি গিয়া দাঁড়াইবা, হুড়ে আইয়া সেরা তোমার গলার ভিতরে মালা ফরাই দিব, ফুলের মালা। কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। আয় ও ভাই, কত জায়গায় মুশতাক ফৈজি মাহফিল যায়, কত মানুষকে ডাইকা ডাইকা কথা শোনাই রে। আজকে বরদলের মাহফিল আইসা
আমার মানুষগুলারে বড় পছন্দ হইছে। আজকে মন সাক্ষী দিছে তোমাদের বরদইলের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।